কি কোকে দিছে বাকি 11 মাসে এ কি কে ঠেলায় বুঝতে এই মাসও এতে কম্পন করে লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয় 80 বছর সিটারি করছে করতে করতে লাইভে আইও মিশে কথা কয় হ্যাঁ যেন মুখে বাজে না মুখে কি কয় আল্লাহ তা করে আয় হায় রে মানুষ রে আহারে মুসলমান কেমনে রে এত সিটারি করে এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই এইমাত্র আইছে বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়ি আইছে আয়নার মতো কথা কি সুন্দর ইলিয়াস আলী রে মারি তারপরে আমজাগরিদের চুমা খায় আমি জানি স্বজন হারার বেদনা কোন বাপে তার জন্ম দিল দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে ইলিয়াস আলীর কবর নাই কোথায় আছে মানুষটা চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কদু জিয়ারত করতে পারবে না কত ঘটনা এই মেয়েটা করছে রে আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইনজেকশন দিয়ে মারল তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা কথা ঠিক কিনা এই সমস্ত রোজাদার লাভ নাই সিটারি করিস না লাআল্লাকুম তাত্তাকুন দ্যাট ইজ এ ওয়ার্ড অফ যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায় এই সময় তো মানুষের এমনি খিদা মন মেজাজ এমনি খিটখিটে ঠিক কিনা লাকসময় পৌরসভা দেখলাম 60টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে পাগলে যেতেছে আর আশেপাশে তো হিন্দু আছে আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর অর্থ বুঝি হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব এটা একটা মানবাধিকার লঙ্ঘন তো কোরআন তেলাওয়াত নিজে করবি নিজে শুনবি মাইকে লাগা দিছে পরে কিন্তু এটি চলেনি আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান কলজারের মধ্যে দাগ লাগাচ্ছে আরো আছে কি তা জাগন ফাটি হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না বিটা নে কুবে আল্লাহ জানে হে না গই না গনে কুবে মাইকে ধরে ওড়ন 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 জাগেন মা বাইরা মেথা কেমনে এত রাত বিড়ি এটা জাগন ফাটি না তো সান্দাবাজ ফাটি মা বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল গড়ি আছে অ্যালার্ম আছে কেন ঠিক আছে নি আবার কি করে লাকসাম কোয়াটা মেয়র সাহেব থেকে লিখিত আনছি আমার বাধাও তো দিতে তিন হু দাও লিখিত লই যেতে জাগা আল্লাহ এই সমস্ত বেরবেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন অথবা ঠিক 10 মিনিট আগে সেহরির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব আর খাইও ভাই লাভ কি অনেকে তো জামাইবো হারাহারি করিও খায় না উপায়ের রোজা থাকে এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো হ্যাঁ মরি যাইম কই দরকার এটা বাংলাদেশের ন আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি চালা মাফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও আচ্ছা তো তুই তো আরো দমকালি মানুষ যার করে এখন যাই না ভাটি আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বইব ইয়ানো যায় হনক সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে 10 কোটি তো অজ্ঞাত এক নাকি করি হলে তো সব হইবনি হইবনি ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি কবুলের মালিক কে আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বালা কথা কইলে বাজে কই দেশ রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা
ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে, ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আসছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক ব্রিক ফিল্ডের মালিকে কইলো, আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেয় 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালিক আমাদের ফরিদগঞ্জ নাই রে। কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি? কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না। আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছে আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলা তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিত্তিতে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাইতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। এ জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাইব জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ভাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের। এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোম শ্রেয় গুমজার লাগছে সে আল্লাহ আদেশা। আর কাল্লাস গুমজা রে, ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে। ফাঁসাটারে কত খিঁচি খাঁচি দেখত, কোন টোস করে হাত দেওয়া বার হয়ে যাবে। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুজ মাহজুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে দিল। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে। রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক এক লোক যে কান্দতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে। দোয়া কর তারা আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রুড। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা। আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাবো, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাবো আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিও বা আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছরে আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতে আর ইয়ান্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা?
কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা। লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি। ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষেরই তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও। পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জানে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা। মেহেন্দি কিতা একটা আছে, শাহজাদি, শাহজাদি, শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলো ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইবো মা বোনেরে? এখন তো মরিবেল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না। এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত বড় হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, হুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত বড় হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারা কইছে, হোত কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। আর বাইরে ঘুমাতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কর, তুই তো কইস দায় বেলে, এটা দায়ের নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে। এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম পোক দাঁত এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিচ্ছেন নি জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ, পড়ি আমিন। ওগা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুড়া এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুড়া আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নতটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার নি, সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরে যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়াতি খালাই এনে রং চায় তো গো, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি, ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল লাড়িল। তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ, চাকরি আসিনি তোর হে খবর লইছ। এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হা হা করিন না, নাই রে আছে ও কয়, মিছে কথা কয় না। আমার তারা কিন্তু আমার মতো ছিটি, এরা বিশ্ববিখ্যাত ছিটা, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তারাবিটা
এতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে ওই যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করি ফেললাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত। কোনো অসুবিধা নেই। তুই কি গাড়ি লাগবে, আল্লাহু আকবার, আরো কি থাকো এটি করিচ্ছে টন্নার টন্নার করে ওঠে দে, অনেক সময় বুড়িকে লুঙ্গিয়ে ধরে লিখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি, হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে হইতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ি যাক, গই না 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালাই দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা, দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট। এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে বই। সূরা তারাবিটা কেব পুরা বছর আয় তারা খতবাগিরি খতবা খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজের 80,000 টাকা দিয়ে দেয়। আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা, রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে 1 লাখ খানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়া, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদে ভূমিকম্প লাগো, তোর মসজিদ হলো ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকাত, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেন বিজয় অর্জন করে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দাম কয়, তোরা কাপড়ি 10 টাকা আড়া দি। এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে। এদিন না 14 কারণে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞা আবার দাওয়াত দিছি, দিচ্ছি তুই আঙ্গর দাওয়াত দিস না। কে দিছে দাওয়াত? আপনার এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি, যে কানের কি আরো দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে, এটা কার নামে যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে পিএসে কার না টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে, কয় দাওয়াত দিন আনলে আর না, এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফেজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় ধনির গো, এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক, আল্লাহর রাস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজারা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারা দুধ খাওয়াইবেন। নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে, বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই, মরা না সিস্টেম করে আমি দি দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই।
আমিন কসা আহা হুজুরে কত আর বেলা আইলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিটা কয় হিটালে এতে আমিন হুরা ফিকাফে মারে। আঙ্গ তো আদি বেগুন মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল করি দেয়। এই আচ্ছারি, এই তুই বাড়ি গেছ, আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না, আমরা 2 হাতে তাগলায় দোয়া করি, আর আঙ্গুলে এক আঙ্গুল দেয়। নাজামি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয়, এমনি দিই কাশি মাসু হই, আর লটকায় কিভাবে দেখছো? আহা ও রব, তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা লাইল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি এরপরে? তাইলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবির চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো হমান, বেশি ধরবি কেন? হে শিল্পপতির কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি কইতে পারি না, নত তামা তামা করিয়ে নিতাম। তখন ওরকম সার্বিজ্জা, সবুজ্জা, শারমিন্দা, ফিঙ্কি, পিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা পাল্টা যা কলকে চালাইতে আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইর মান 3 মারতে আসি আর কি। কিতাম নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। ক নোয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না? 20 টাকা দিলে তরাবির চাঁদা ইমামটারে কি দন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি, সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কদুর বোগার কথা মনে হচ্ছে, দৌড় দিয়ে যাবে। আবার ফজর রক্তে আয় চুরি করি আয়, আজান দিব, আল্লাহু আকবার, আল্লাহ। খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ জয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে ওম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি, মা বলো। আব্বু 3 মিন্স, মানে 4 মাস পর্যন্ত থাকতে, 4 মাস আর ভালো লাগে না। ফাঁপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না, বাবির বদদোয়া তোর বউ মরি যাবে। আল্লাহ, অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললে, ঢাকা শহর ইডিয়ে চলে। আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেখাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেরাম, সব দোয়া সেনালে সেনালে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না, হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে, নাম ধরি দোয়া করো। আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো, যেন পিস্তল ঠেকাইতো হুজুর আনে দোয়া করো নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দাও। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না। হাই কইলেন না দে, কবে ভুলি গেছিলাম না যখন।
কিনলে নাম ধরেন, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না? তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতি না খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি। দোয়া সান লাগতো না, আপনার দোয়া কিনলে করেন। দোয়া আম মুসল্লিরা 2টিয়া 3টিয়া চাঁদা দিছে, দোয়া হেতাকো খেতো হয় না, দোয়া গালি না তাকে ইয়ে নাম দেবো কে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরে নি ডিরে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন্না না জালুকা ফি নহরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরা আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে। ভাত খাইতে বই আবার হাসি হাসি কয় আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়ে কেন লাকসাম শহরে দোয়া বাংলাতে কইলে আপনারও মারি গেলে তো আরো মারি গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি আরবি কই এটা কোনো বুঝতো না তারা। বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি। বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে, তোরে আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরের নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মাল্লা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরিও না, নাম ধরলে এতে কোবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফিক রাকাবাতিল্লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা। আর হতে বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করবো, কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সার্কোডারি ধরে। সভাপতির আত্মনে তোর রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এত সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আর ন, আর মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ জাল্লা শাআনু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম মা গো। হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইবো গিয়ে না এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে কার আমনে হইলেন শাহেদ এ তারাবিতে কোগা আছে আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় না হুজুরের বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে। লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারা এটি থুই
কমিটি গিরি তুই কবে আন্নার মসজিদ আন্নার সালাদ, ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি, শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন ক এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু হুসু 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 হুসু, আন্টি কেমন আছেন, কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালো আদি হুয়ায়, কোয়ালো আদি আন্টি এভাবে ধরেন আন্নার তাল গাহাইছে, বুকো হুয়ায়, মুন্সিগঞ্জ নিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুয়ায়, তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত, হুজুরের হুয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% ফার্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব, কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চা খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির ভর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো বলাই নেই ইমাম, বোঝেন না করে তে 22টা একটা লোকে পরে তারা কোয়া বলা করতো, আমি তো আর বুঝতাম না, আর কাছে এই জিনিস খারাপ লাগে ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই, আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে এর আজকে থাকলে আবার হল আনারে করতাম যে কুস্তি খেল হয়, খেল নহর একটা করণ লাগবো, এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার দিম জরিবে না, কইতাম কুস্তির সিস্টেম কি এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট, এবার কিতা ধরে চাইবো ব্যাকে খালি হাতে তোলা দিতে আরে সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চা, হেতে তোলা দিলে তাতে বেদ জিতি। আয় এটা আয় ফজক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো, কেউ এ আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো, ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত, বাড়িতে যাই বেলা আমার কত আপনারা জায়গা দেন, আমি দুগা গরু হালি এগো মাছা চিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়েন, আমি বালতি ভরি এটি আর হাঁড়ারে আর বেরোসেরে খাওয়াইব। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরে চাকরি করবো, এবার ব্যাকে মিলে হুজুরের দৌড়াইবো হিংসা করি, দেখছ হুজুরের গরু দুগায় তো দুধ দিতে আছে 1 মণ, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরে তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোপার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুলে গরুর গোস্ত খাই, হ্যাঁ হাতে কাম করতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি, তুমি গরু চড়াইতে তো শরম লাগায়। যে মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন, উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে, আল্লাহ চড়াইছে। মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না, একটা লোক ওনারে মানতো না, ওই দিন না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো, আল্লাহ করে হাগল বানাইছে, ছাগল চড়াই নারি আর লবি বানায়, হ্যাঁ মুসা হ্যাঁ যাও তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগেও শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে, আসি তো বিপদে, কালাহাডা এডিনেরে রেজি 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 করব, কেবল দেখছ হুজুরে আল্লাহ রে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা, আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে,
ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল ছড়াইছে? কবছর? 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিল গুলো শেষ হইলে মাছ দোয়া করতেছি, কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করা, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ, আর মুসল্লিরা তো কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে, আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়ত, 1 টন মাছ হইতো, হুজুরে ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে না কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা, হুজুর গেতে খাবার কনান হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা। আল্লাহ হুজুর কে করে, ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েত হয়ে গেলে মুসল্লিরা হেদায়েত হইব। সমস্যা হি আনো, ড্রাইভারে তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার পাইবো কেন? ওয়া ধাঁধাছে বুঝি গেলেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারিরে হেদায়েত করো। আফসারি হেদায়েত হইলে একটা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না, জুন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা, নবীজি কয়েকশো হাদিসে, কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলা বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা, আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি খায়, ওকে গাভী ফেলেন, এক কাপ করে দুধ খেলে আড্ডি খায় হইতো না। খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে বাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ একবারই খাইতো, হাতে এ ঘটনা হিডা। তুই বাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন? বুড়িকে তো 1 লাখ টাকা দেয় না, শুধু কত তাল খাইছে। দুপুর যাই গেল লইয়ালে কনাইলা কাটতে কাটতে আয় কইতো আসসালামু আলাইকুম, আইসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না, আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুরা সিটিং, আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিটা বুঝি না? ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরি হয় না, গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই চোর, ও চোরের ঠাইদার, তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, ওইও গতবার তার গরু লই গেছে, এবার গরু বিয়েছে আনলে 1 কেজি দুধ আনতাম নেই। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই 2টাতে উঠলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটিন না কদ্দছে, হ্যাঁ হাতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কন পিক আপ হয়ে ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি, হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কইব তো কিরে, বা সারাটা হিসাব করিয়ে বা ইয়াও বানা রাখছে এ হাসিল
ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো ধরি, নাইট পুলিশে ধরি, কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে নিলে যাস, স্যার কি নিয়েছি? হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ, তুই কি করছ? তুই তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালার গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আসে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কান্দা শুরু করছে, মিয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লই গেছে গা, কাজ সারিগা মাইয়া কনে যাই। আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত না, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি, আসেনি? ওই হতরায় দেখাচ্ছে খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুলাইন নিয়ন্ত্রণ আসেনি? বুড়ারা ফুলাইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফুলাইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহা মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়াগেরে নামায় রাখতো, কান্দিত। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়াগের আবার কান্দল ইয়ে লেতো। বিশ্বনবী হোলান কান্দল নামাজ হচ্ছে। আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবি নামাজও দেখবেন, হইলে নামাজও কত হেতা না দেবো। এই কার হোলান বেয়াদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিদেন না, রুমাল মাথা দেন না, নাই রে আমি সর্বে চোখ খুলতাম চাই না রে, কার গার্মেন্টে ওয়াজ হয়ে গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থিরিতে না ফোরে হরি, থিরিতে না আটখা মেঘাইছি। আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় হায় হায়, কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পারলাই, জীবন বাঁচাই পারলাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পারলাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটা ধরি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়া দুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হাইনজাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায়, এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, মা গো আড়া হিসিতে দিছিতে তো দুয়াত্ত নাই মসজিদের, বুঝছা সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোন রকম আরেক হাতে করি ভাই। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম, বুঝতি? আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত গা আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো ঠিক হান যাবি টানা টানে মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের ঘন্টা কল আগে পার্টির তো অর্ধেক রাখতাম, আসাই না পার্টি। আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নোয়াজ হেতা কর শেষ, আঙ্গ শেষ। এই সিটারিটি করি করি আজ এখন আমরা দাঁড়াই আল্লাহ আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খাবেরদার না সভাপতি কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছে। না 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 নাউজুবিল্লাহ, না এটা নাউজুবিল্লাহ, আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট। এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব। তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম আগে, নবীর মসজিদে পেশাব করে দিছে ওমরা দিলে তাহলে আনুষ হবে এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে নবী যুগ আরে
মুততে দাও আগে মুতার যুদ্ধ শেষ হোক বুড়িগা মতক মুচ্ছে নবীজির কো হুজুর আমরা না নবী হ্যাঁ আমার দৌড়ে আইলো কা আরে এটা তো আমাদের পবিত্র স্থান মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ তুমি পবিত্র স্থানে প্রসাব করছো এই জন্য এটা ঠিক না বাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি আমার মারেন না তো ভাগ্যওয়ালা আচ্ছা হুজুর আমনগো দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এই ধরন নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান আগে বাচ্চা কিন্তু ইহুদির হুলান নয় ইহুদি কিন্তু নষ্ট ন তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন কায় হে বেয়াদব কার হলান শতান দৌড়া মসজিদ কি তোমার বুড়িয়া এই মসজিদ তাম পৃথিবীর সকলে তাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পুরুষ আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো যদি তরাবির ব্যবস্থা থাকতো পর্দা 100% থাকতো নিরাপত্তা থাকতো আম্মারা নামাজ পড়তো খতমে তরাবি তারা পড়তো জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি কি দরকার বেটারা ব্যস্ত হাতে যাবে বেডিরা যাবে জাহান্নামের দিকে চেঁচিয়ে লাগবে চেঁচিয়ে রো কক্সবাজারে বেড়া বেড়ি ব্যাগে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয় অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন এত মসজিদে দান করার বেশি দরকার নাই মসজিদ এটি বহুত শক্ত হয়ে গেছে এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ান দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব আপনারা মাইক মাটির মধ্যে হতাই এভাবে করবো দেন ভাইয়েরা দেন 4টা অটো যাইতে আছে 4 গা বুড়িয়া জাল লাগছে দেন ভাইরা দেন এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে জোহরের আজান হয়েছে মুসল্লি মাত্র 2 জনে 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন 4-16টা বুড়িয়া যাইতে আছে বেডিও যাইতে আছে 3-4 গাইগুনেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে মুসল্লি এই সমস্ত মুসল্লি করে তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না ঠিক নেই মসজিদের পাশে ওকে দান বাক্সা রাখবেন লিখবেন মুসল্লি দান বাক্স যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম আজান হইলে আটকা সিওল এটা বারে রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে ভরিয়ে লিত হুন্ডা টুন্ডা জিডি যেত তাদের মেলায় সবুজ সাগর গাড়ি গলার মধ্যে হেঁচাই হাঁটা মসজিদ হাঁটা তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্স তো বার এনে হেতরে ভরিয়ে তো দান বাক্সের ভিতরে ভরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিছি মসজিদে তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি জোর হরি রূপসা বাজার যা আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও কটা বাজছে 12:30 ওয়াজ হবে শুরু আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম মনে করা দিও না চলক মনে করাইও না চলবে রে তো এরা তো কয় না থাম বেল্লাই সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করিও আর 1 বছর বাঁচবো কথা বলবো কিসমতের ব্যাপার আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই মরে যাই আল্লাহর বাণী কেন থামাবো আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই ঘন্টা চাইতাম না কোরআনের এমন মজা এটা কি ঘন্টা এটা চলতে থাকবে ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলা গেছে ক্যামেরা হুডি যাইব বক্তা হুডি নাই সোজা কথা ঠিক রে তোরা যাইলে বই আর দুঃখ নাই আসমানের ফেরেশতারা হনের কে কারো আওয়াজ হনে ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম
মালা লটকায়, মালা, হ্যাঁ মালা দি ভাই জানে, মালা দি। আর কেলা গাছের যে ফিতা, আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে, হযরত মাওলানা রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আগর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুগা থাকতাম, ওগা আর নাম, ওগা রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে লিতাম। এত অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সবে কে এত অতিথি 30-40 গা মারি দে, উদা বিচার টিয়া দে না অশ্র বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের গো নাম ছাড়া পাবলিকের নাম নাই। এটা কত শেখাপতি হলদান অতিথি বাউস মেহমান, বাউস মেহমান তোরা আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের গো সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা ওলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা বাইর কাছে না আইব, সভাপতি বইব আলেমে বইব আলেমের লগে, তাইলে আরে কত আর্থিং লাগাইব ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, দলের বাইর তো বোঝেন না, ঘুমাইনি রে। এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন, আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোন অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, ফেলে দরকার নেই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে, এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আহারে দেশ রে, 54 বছর হয়ে গেলে রাইত হইলে কেয়ামত, আমার হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে। আমি এটাই বুঝি না, পাগলি জগতে নেতা ওই বেল্লাই কি করছে, আমাদেরকে কিছুই করতে পারে নাই। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি? আয় 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করে লোক গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়া করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ার হয়ে যাব, ঠিক নেই বলি ভাই, সব ক্লিয়ার হয়ে যাব। এইগুলো রিজিকে না লই হিগুনে খায়, থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরনের, ঠিক নেই রে? তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুদের ভরপুর হয়ে যাক। আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মেন চলা, মেন স্নেফা যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেব ঈদের নামাজ ওইভাবে পড়ায়, পুরা থানাতে 1-2টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিল গুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানী বলছি, এতে কাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? এদের জামাতের পরে হুইর হাড়ের বই হাতে ফ্রি ফায়ার,
না জুয়া খেলে ডাকাতো যখন কামাইয়া আছে শেষ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার ঠিক কিনা আরো একটা আছে কইতেন নি হ্যাঁ ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে বাইরের মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান কসে কিতা হ্যাঁ আর ভাষা বলে আমি বুঝি না এই তো বুঝি গেলেছি ইদিং মানে ঈদে দিনিং ঈদের দিনে রোডিং প্রিং রোড ফ্রি থাকে কেমন শখিং ঈদের জামা থরিতে শখ করি হুন্ডাটা হুন্ডিং হুন্ডা চালায় এরপরে বড় অন্তত 1050 মারবো এই রোজার ঈদে তো লেস আর কথা বলিলে কানটা কাড়ি লই যাইবে সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না মরে যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লেব সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না 50,000 মরিব যুবকেরা কি কাটতে হইব এতে যে এসকালেটর ধরবো ফরিদগঞ্জ রোড তারপরে যাইতে দে খাইতে দে আকসার উন্ডাওয়ালারা মরে যাবে গো এটি কত হয়ে গেছে আল্লাহর লগে ঠিক কিনা এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি আসেন কেন কত কলজা মা বাপের শেষ করেই লেব তারা এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি কইতাম তো আইলাম না 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নেই লাগবে ইদিং দিনিং রোডিং ফ্রিং শখিং হন্ডিং মারণাং যুবক তোরলাই আমি কান্দি না তোরে আমি ভুলি গেছি তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে আহা আব্বা আম্মা পাগল হয়েছিল তুই আব্বা আম্মারও জব করে গেলেছ তুই মরে গেছ তুই হিসেবে হিডি হিডি চিন্তাও করি না তোরে মা বাবা 20-22 বছর খাওয়াইছে কত মহব্বত করি তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি বলে দিছ মা বাপের কলজা শেষ করে গেলেছ আল্লাহ দয় এভাবে চালাইস না কিনলে শখ করস আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে নামও জানি আমি বলবো না আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও আর গাড়ি নহলে আইতে হইব ডাকাতো কি দরকার রেলগাড়ির হাতল দড়ি ডান্ডা দড়ি বাউরে ঈদ কি হয়েছে ঈদ করবো আমরা জান্নাতে বেলা আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই কি ঈদ আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানাই নাই আর বাইরে আরাকানে আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয় উইগুরের বাইরে কি ঈদ বেড়া বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনি না দূর বেড়া আর কাছে একরকম মনে হয় প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয় বেকুবেরা ঈদ কুবাকুবি করে তুই এভাবে বাসের মধ্যে ঝুলি আইয়স একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ সিরিয়ালে গাড়ি ফেলে আইবি আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই ঠিক কিনা মনিটরিং সিস্টেম কি করবো ব্যাগে ভাড়া বাড়ে দে রোডে হ্যাঁ একটা লাগাই দি বস 4 সিঙ্গেলের ভাড়া বা চলার আড়া কি ইত্যাদ তো জাম তো গোপ দি যায় হ্যাঁ তো ভাড়া বাড়িয়ে আছে বাস এটা বই থাক অসুবিধা কি তোরে বুঝাই পারলা বাসের কিতা ওই ফাঙ্কা কদুর চালা কটে আর ডাইনামা খরচ হইব তো যাত্রীরা মনে করে হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো ফাঁকা তো করে হাগলের হইলে তাদের বুঝার আর কি যে তালে তোরা হেতালের হেতারা সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প বাজারটা হারইতে 3টা ঘন্টা লাগে আজকে কেন দিয়েছে মাহফিলে আসতাম 8টা বাজে ওই মুজাফফরগঞ্জ জামের ডরে ইয়াজুজ মাসুজের ডরে দেরি করি আইছে ওই অটো টটো এতটা যাক আইও এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না সময়ের বেলা আমি কিন্তু রেডি তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে
আল্লাহ আমার জাতিকে কবুল করো। আল্লাহ রমজানের তাকওয়ার সার্টিফিকেটটা তুমি দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এই নামাজ এই রোজা হচ্ছে চতুর্থ আরকান, রুকন। কত নম্বর? চতুর্থ। তো অর্থ তো বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, আচ্ছামু লি ওয়ানা আজিজি বিহি। রমজান আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার দিব। আর যদি মাজহুলের সিগা ধরেন, আস-সাওমু লি ওয়ানা উজজা বিহি, তাহলে রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের সওয়াব নির্ধারিত আছে। হজ করলে এদ্দুর সওয়াব 4-5 বস্তা, 6 বস্তা, নামাজ পড়লে 10 বস্তা, 15 বস্তা, তারপরে সব সুবহানাল্লাহ হইলে এদ্দুর এত বস্তা সওয়াব। কিন্তু রোজার সওয়াব অলিখিত, মানে আপনি ফাঁস করতে নম্বর যা লাগে, গ্রেস 26 হইলে আরতে 7 লাগবে, যা যা দরকার। এই জন্য রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে রাখছে। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। তো রোজার আল্লাহ একটা টেকনিক বলে দিছে, আমি রোজাটা ফরজ করছি, তোমাকে পূর্বেও মানুষ এগুনের কষ্ট ইয়ান দিছিলাম। আদম সফিউল্লাহ থেকে শুরু করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত লোক আছে, দাউদ নবীর রোজাটা বেশি কষ্টের ছিল ভাইসা। হ্যাঁ, একদিন রোজা একদিন গ্যাপ, একদিন রোজা একদিন গ্যাপ, পুরা বছরের রোজা 6 মাস রোজা, 6 মাস গ্যাপ, একদিন একদিন করি। আর আমাদের রোজা তো হচ্ছে একটানা। তা আল্লাহ কয় কামিয়া নাই করছে কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট নিতে পারো ফরিদগঞ্জ পৌরসভা থেকে, মেয়র সাহেব, তা আল্লাহকে উইদ্দাতলিল মুত্তাকিন, তোমাদের জন্য আমি কি মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। আরো জোরে মুত্তাকিদের জন্য জান্নাত। তো এখন মুত্তাকি মানে কি কথা বুঝিয়েন। সময় বেশি দিতাম না, আপনি মনে করেন আমি বোধ অস্তে অস্তে ফিকা ফ্লোর এ দেখবেন যে সিস্টেম শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আমিন কন। 12টার ভিতরে ওয়াজ শেষ হইব, খানা টানাও রেডি আনতে গেছি। বিরিয়ানি আছে বোধ জ্ঞান মেহরাজ? বিরিয়ানি নাই, আঙ্গরে নি খাওয়াইস। আয় হায় রায় মনে হচ্ছে তাহলে খানা ছাড়া নিব রিসোর্ট। ও তাইলে সময় একটু বেশি দিও। চলক চলক আমিন ক। ওয়াজান উড়ালাম ইনশাল্লাহ। বয় আমি লাইন কাট করি সব, মানে যে মাঝিরা ডালাই দেয় না, আগের রাস্তা বানায়, আমি রাস্তা বানাইতেছি কেমনে কেমনে তো করে ঠিক করুন যাবে ইনশাল্লাহ। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় যদি সব জায়গায় কায়েম করতে পারেন, আল্লাহকে বিচার নিকাশে দিদি ডর লাগাইছি মাত ইচ্ছাছি, তোর সিস্টেম করে গেট খুলি জান্নাতের ইমের দিকে ঢুকে দিও। বুঝি ন কিতা কইতে চাইছিলি না তখন? হ্যাঁ কিতা কইছ? সুবহানাল্লাহ তো বাড়ি আনা হাওলাত করি বিকেশে আনে, বিকেশে আনছে সুবহানাল্লাহ কে জোরে কর সুবহানাল্লাহ। 1 মাস ট্রেনিং সেন্টারে ঢুকায় আল্লাহ। পুলিশ করে সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী করে দেয় 2 বছর, প্রাইমারি স্কুলের এর করে দেয় 2 বছর পিটি ট্রেনিং দেয়নি, সনদি দেয়। আঙ্গরে সরকারের প্রফেসরে করে ট্রেনিং দিছে, দিয়ে আমরা সাকসেস হয়েছি। সরকারে তুমি আমার একজন কোয়ালিটিপূর্ণ বস, তুমি টিচার, ভালো টিচার, পারফরমেন্স ধারণ করছো। আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে দিন সারা ভাঙ্গি দিছি, হইয়া রায় রাচ্চা ওরে নোয়াজ করতে দিয়ে দিছিনি। আর এরপরে সবে কদরের বনাসও দিছে। 1 রাতে 83 বছর 4 মাস। যেটা কত বছর? 83 বছর। সোর বাইলা তা কম মারে নো, বেশি মারে ঘুমাইতে। যাক বাচ্চাটা পাবলিকেরা উঠলে আমরা কি করি? ডিস্টার্ব করিয়েন না। 83 বছর 4 মাস।
এই সব সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যদি আপনি ঠিকই মুত্তাকি হতে পারেন। আল্লাহকে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি জান্নাতে মেহমানদারি করাবো। তো এই যে যারা বয়স লাগো 80 বছর, তারা অন্তত 60 বছর রোজা রাখছেন, 60-65 বছর। আসলে কি ট্রেনিং মুত্তাকির সনদ কি পাইছেননি? হ্যাঁ, মুত্তাকির সার্টিফিকেট কি লই রাখতে পারছেন নি? কেন পারেন না? আমরা তো রোজার বিদ্রোহী, রোজামুখী আছে, রোজামুখী থাকি এত সুন্দর খানা 6টা 50 মিনিটের আগে খাইবেন নি? কিনলে রোজা ভাঙি যাব, আল্লাহ দেখবো। 3 দিন আগে আঙ্গ জসিম বিয়ে করছে রূপসার শারমিনেরে, ঠিক নেই? আসরের সময় জসিমে কলজা হারিছে, কত কাছে আইও না, কহ অন্য ইস্তারের হক কি কয় বাইর মতো করি ওহ অন্য কতক্ষণে মানে ইস্তারের আগে এখন রোজা আছে, আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙি যাইব। আর বুড়িয়া খায় না, কলজা দরাত দরাত করে, কিনলে আল্লাহ দেখবো। আচ্ছা আল্লাহ দেখবে, আল্লাহ খাচ্ছেন না, বালা কথা। আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে দে জোর নোয়াছড়ি জমি খারিজ করবার সময় এমনে এমনে সিস্টেমে ডয়ারের ভিতরে কই হাতে দৈত্যান্ন নোয়া ছড়িয়েছে, রোজা মো টিসু মা বড়ি টিয়া 20,000 দিতে। আর মেয়র সাহেবের সিস্টেম করি তো 6 তালা নিবি গে 4 তালা নেশা। আচ্ছা মেয়র সব খুশি করে দিও, সিস্টেমে যদি 3 লাখ দিতে। মানে এরকম কিছু মানুষ আর কি, ঠিক না? আড়াই নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ কই রে ভাই। ভাই তো 2বারের মেয়র, মাশাআল্লাহ, আমিন ক। তাইলে রোজার মাসে এগুলা খায় দে, আল্লাহ দেয় না? আল্লাহ কয় রে আর সাজির থাকে, রোজাদার কত ছিটারি করবি আল্লাহকে। আয় তোরে রোজা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট মে ওয়ার্ড অফ এসো দা ভাইও আগে সোটা এসো পিছে মারো। That oh ye hope life fasting is prescribed for you, then that's before you. That a word of বান্দা, আমি তোমাকে রোজা ফরজ করছি, তোমার পূর্ববর্তীদেরকে এটা করছিলাম। আমার একটাই টার্গেট বান্দা, তোমরা যাতে খোদাভীতি অর্জন করতে পারো। এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না, তোমরা আমাকে ভয় করো। এইভাবে অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, যে যেখানে থাকবা সব জায়গা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা, তাহলে মনে করবে যে তুমি আসলে মুত্তাকি হইছো। সুবহানাল্লাহ। কোর্টে বসবেন, আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ, আপনার সোজা লটকা লেছেন মানুষটা। আর কুফরি আইন, এই আইনটা এখনো কোনো মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করলো না। নবীজি বলছে যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই হোক, অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে, তার লাশ মশলা করিও না। মশলা মানে চোখ কান বিকৃতি করা, চোখ কুলিয়ে লন, কান কাড়িয়ে লন, গেঁড়ি কাড়িয়ে লন। একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায়ভাবে, করি তারে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাড়িয়ে লায়, হাতের কবজি কাড়িয়ে লায়, পায়ের রক কাড়িয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। এই ইচ্ছা মরণও দরকার 2 দিন লটকায় রাও না, সে তার জানটা কেমনে থাক। একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য, কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করলো না। কথা ঠিক কিনা? তো তাহলে এই যে আপনি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন, শুধু গদি ঠিকই বেললাই, তা আপনি কিসের মুত্তাকি? হুদামিসা আপনি এটা সিটারি করেন আল্লাহর লগে। প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে আইতেছে, আর আমরা যেই সেই, যেই আমরা যেই সেই না। উপকার একটাই হয়, ওই ব্যানের নাস্তারই ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়। ব্যানের নাস্তা তো হরটা দুগে খাইতো। আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু বিয়েছে, গরুর দুধ রোজ করিয়ে লেছে।
রোজারা যেতে নাই হাইতাম দুটো খাইতাম বৌমা তুমি আর আবজার করে দিবা কন কলা কলা আছে কলাগুন ঠিক করিয়ে এলেছি বুড়িয়া বেলের শরবত ইসুফ গোলের শরবত শ্রীলাজু তোকমা ট্যাঙ্কের শরবত রাশিয়াতে বুড়িয়ার হতে ট্যাঙ্ক হারাইছে দে হেঁটো বোমা বাড়িবার লাই তারপরে কত রকমের শরবত দিই রেডি রোজার মাকসুদ হচ্ছে এনকেতায় বাহাইমুল খাসলা যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে পশুত্ব খাসলতটা যাতে দূর হয় এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে বান্দা একটু কম খাইবা ইবাদত বেশি করিবা এটা আমি তোমাদেরকে ট্রেনিং এর মাধ্যমে মুত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ। তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময় মানুষ উঠল কি করবো কে চাইছে টিসু ইব্রাহিম কিনলে মনে কষ্ট দেশ জিজ্ঞা ফোন ধরবি জিজ্ঞা শেষ কোনো কথা নাই মানুষের আর কষ্ট দিচ্ছে সুন্দর করি কদুর কলজা ঠান্ডা করে যায় মানুষটির আমিন ক একটা আর ওয়াজ করছি নি একটা টাকার ওয়াজ তো করতে পারি না ঘুরাইতেছি খালি মেজাজটাই খারাপ করে গেছে। প্রিয় বন্ধুরা তাহলে এবারে রোজা হোক আমরা যাতে মুত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি বানাও। আমরা ব্যবসার কাজে সততা নাই চলছি আমরা তাম পৃথিবীতে পূজা পার্বণে ভাড়া ফ্রি করে দেয় দ্রব্যমূল্য কমায় এই রমজানটা আইয়ে তো আল্লাহর গজব যেন শুরু কর কোরতে মালকে নিয়ে এলা এ গোটা সোনাবুট এটি হাঁডারে খাওয়ায় অস্ট্রেলিয়া বেরোসেরে আর এটি পর্যন্ত দাম বাড়া লাগবে ব্যবসায়ী বাইরে কিতাম সাপ্লাই কম আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই এক পা আজেরও কি নিচ্ছে রোজা দুগা সেরিয়া যাক মহিলারা বেগুন তো ডিব রূপসা বাজারও ফরিদগঞ্জ বাজারও বা রোজা রাজের দিন আর কি আইতে আর এমনি একবারে মন হাসে আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাসমন করি কেনস তো গো ফোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন 100টা রাস্তা দিলে তো মালেরই আয় কুলাইতো না তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে আগের দিনের হেই রোজাটা কনায় রে আডারিটা দিয়ে ইস্তার করতো আডারিটা ভিজাই আর করো ডাইরেক্ট নির্দেশ আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াই না হানিবাদ ফসা কলা যা আছে নাঞ্জা হুরাইম নাঞ্জা তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতা কিতা আনবা হানো জোরের হরে তো ইস্তারি বানাই মেজাজ চাইও খারাপ করিও না আসর হরতো বেড়িতে গেলে কথাও কম যায় না গেড়ার গেড়ার করে বেড়িয়া জোরের তো ইস্তার বানাই রনো আগলে গেছি ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে বুট ভিজা আলা হ্যাঁ দেখছি রোজা শেয়ারি খাই ন ইস্তারি বুট ভিজা আলাইস আগো মেয়েরাজের বই আয় হায় কি কয় আল্লাহ তো করে মা বোনেরা কি কথা এটি ওনেন নেই তো কি লে দিছে রোজা রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই ফেললাই আল্লাহর ইবাদত করি ফেললাই বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করে ফেললাই এই সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা বন্দা টেয়া দিয়ে আঙ্গরে ওয়াজ করায় এক মাসে অজ্ঞা আয়াতের দার্স বানালি না এই আয়াতটা কি বুঝাইলো আল্লাহ কি কইতো চায় শানে নজরুল কি হুকুম কি নবী কেমনে আমল করছে সাহাবীরা কেমনে করছে আমরা কেমনে করব এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান যায় ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করি একামতে দিনের কাজ করা অতন্ত্র প্রহরী হওয়া এটা তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য রমজানের ইয়েনে কহুসে দামবে না কটে আরে রমজান তবু রমজান দামি হয়েছে কোরআনের কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
এই রমজান যে মাসে নাজিল হয়েছে, কোরআন যে মাসে নাজিল হয়েছে, সে মাসের আল্লাহ ধন্য করে রমজান করেছে। যে দিন কোরআনে কারিম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে, এক রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কোরআন নাজিলের রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। জীবনে যদি 50টা লাইলাতুল কদর ফাঁস, তাহলে তো প্রায় 5000 বছর, একটু কম আছে আর কি। জীবনে একবার হজ করলে এখানে আছে প্রায় 8000 বছরের ইবাদত, 1 মাস সেখানে কাবাতে নামাজ পড়লে। আমি হিসাব করছি, তাহলে 8 5 13,000 বছর। তো নূহ আলাইহিস সালাম হায়াত আছে 1000 বছর, 950। কয়শো? ইব্রাহিম কথা কইও, কয়শো? দেখছো তুই ছক্কা কেমনে ফিরেছ। আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম, যখন হাঁজে যেত মেয়েরাজ, তো গোল তো খাই লিছি হাত গা, চৌকা খাইছি, তো বুদ্ধি করিয়ে লেছি 3টা তো খেলতে খেলতে 4টা তো খেলে গোল খাইছি, কম জমাইনো চৌকা খাইছি। তো কইতাম বেগুনে উন্দুরের গাঁতার ভিতরে হাত ভরে কিরগা খার, দোনো ফাটিয়ে কিরগা কাটতো। এই হানজন্য 1 গোলে হাত গোল, গাঁতার ভিতরে হাত দিয়ে কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব হাত গোল। কি এর হাফ এন্ড নার, অফসাইড, হ্যান্ডবল, শুধু এনে নিয়ে খেলিনি, গোলটা পরে দিয়ে মিছিল দিতাম হাত গা, কে খাইছে হাত গা। আমরা শেষ যুগের উম্মত, হয়াত হলে 20 বছর গেছো এমনে, 40 বছরের পরে ধরে ডায়াবেটিস বেল নেই, মুতো রাখতে পারে না, ঠিক রে? মধ্যে দিয়ে হাসি হয়াত কত? 20। কত রে? এই আল্লাহ তো করে ঘটনা এটা ঘটা দিস, এ সবে কত টদর দি জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13,000 বছরের ঘটনা ঘটা দিছে। বুঝিল? হ্যাঁ, কানে কম শুনি আই এসব কথা, ঠাস করি মারার কথা ছিল তো। নতুন হুন্ডারে এসকেলেটার দিলে চাক্কা গুড়ি হারা না, এনে এসকেলেটারে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারের টক্কা দিস পিক আপ দেয়। তুই কোরআনের ছাত্র, তুই যে এনে বইস, এই জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে তো বললে। আর তুই সুবহানাল্লাহ যেন বিকে এসে আনসের বোরে ফোন করে, এই বিকে এসে সুবহানাল্লাহ হারাই দেওয়া আছে, ফিটি কর, রাত 12টাতে ফিটি করার লাগবে, রেডি ফিটি কর, রেডি হাত সামনে দে, এই আমি সামনে করে বুড়িগা হাত উঠাও, হ্যাঁ যেটা উঠাও, বুড়িগা টুড়িগা নাই, অল আর ক্লাসমেট, রেডি রেডি, উর্ফে মারলি দে, ফাঁসি মার, গেড়ি হাঁটা, ঠাস ঠাস করে কথা কবি, কথা আগে নিতে আর ইনশাল্লাহ। আমিন কও, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো, বিমানের ডানার মতো 2টা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইড ওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজানুল জান্নাহ, জান্নাতের ধার রক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রায়তুমুস সিরাতা ওয়াল হিসাব,
তোমরা কারা? তোমরা কি হিসেব নিকেশ দিয়ে এসছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোনা এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তো মানান্তম তোমরা কারা? দিমুগুলি করি। কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে। কেমনে জান্নাতের গেট টপ্পা ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাজিদ দারাজাত, বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা? জান্নাতের স্যান্ডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা, আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতীগুলা বলবে, নাহনু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবো নি? তাহলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদের 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশনগুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রেজেন্ট করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছে, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি নি? মা বোনেরা একসাথে মার্কেট করে, মেয়র সাহেব বা রোজা রাজির দিন আর কি ফরিদগঞ্জ আটা যাই নেই, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট। সব মহিলারা মার্কেটও এতে কামা যায় গই। কিরে ডক চাইব মেয়র সাহেবে, আফসারি সাহেবে তো কাপড় কনান আর বরে হিন্দেলে দারুণ ঝাঁকা নাকা লাগবে, এই চিন্তাটা আমরা আনা করবো। উল্টা হেরা শাড়ি কিনে আনি সাহস এইটা আরে নামাইবনি, মানাইবনি। এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিয়ে লাভ হইল কি? এই রোজা রিহার্সাল মাত্র 2 পয়সার লাভ এই জাতি নিতে পারলো না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মোত্তাকি হয়, তাহলে আল্লাহর এই ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় নাই। আর রব সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জা বুঝাই পারলে কইয়ের। একটা ট্রেনিং সেন্টারে গভর্নমেন্ট কত টাকা খরচ করে, যদি একটা ছাত্রও কাজে না লাগে তো লাভ কি? রোজা দিছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি সওয়াব কামানোর জন্য, বেশি বেশি কোরআনের দিকে আসার জন্য, কোরআনের দার্স প্রস্তুত করার জন্য, তিলাওয়াত করার জন্য। আর আমরা রোজার মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে অফার। আর প্রিয়তমা প্রেমিকা কইছে, ভাইয়া আমাকে না এই রমজানে একটা ব্যবসায়ের গিফট করবা, ঠিক না? লাভ হইল কি? এই রোজা পাওয়া থেকে না পাওয়া হয়তো ভালো ছিল এই নিয়ামতটা। বুড়িয়া গরিব মানুষ ওই জমিন চাষ করতে যায়, পাইছে কি স্বর্ণের শাক রোয়া খেত ফাইডা ডাকাতিয়া গাঙ্গে দুইতো গেছে, দুইতো লাগি এটা আত্মহরি গেছে। এবার বুড়িয়া আধা ভাগ হলে গেছে মেন্টাল, কাহা হা দোয়া তো না দো না তো ভালো আসিল, কিনলে 2 লাখ দুইটাম যাই তো পড়ে গেল সোনার মানিক। দোয়া থেকে না দোন বালা আসিল। বুড়িয়া মেন্টাল হই রূপসা বাজারে শুধু ইডে কয়েক যে 6 মাস দো নতুন না দোন বালা আসিল। ওহো দো নতুন না দোন বালা আসিল। ও রে মাবুদ দো নতুন না দোন বালা আসিল। তো ইব্রাহিম শাহ মেহরাজ সৈগুন বেগুনের বুড়িয়ারে বইয়ে চা খাওয়ায়, বুড়িয়া বইয়েন
যারা আপনার মতো ভালো মানুষ তো আমাদের রূপসা আসছিল না। আপনার কি একটা কথা কর, দোন উত্তর না দোন বালা আসছিল, দোন উত্তর না দোন বালা আসছিল, এটা কিতা পাহা বাতি যা কইও না, কনা কইতাম না। আমি গরিব মানুষ, জমিন উঠার দিতে গেছি, বাঁচতে গেছি, স্বর্ণের শাক একটা পাইছি, এইটা দুইতে যাই গাঙ্গে পানিতে বাসাইলে মানে ডুবে গেছে। আমি কেন দুইতাম গেলাম? এবার এরা কয় বাহ যারা এত কোটি টাকার স্বর্ণ আনে হুনাইলেন কান করে, হুনাইও তো আমনা আঙ্গরে টেনশনে হালাইছে, হুনানে তো না হুনান বালা আসিল, শুনান থেকে না শুনান বালা আসিল। এবার বুড়িয়া এটাই কইতে আছো 6 মাস হুনানে তো না হুনান বালা আসিল। ব্যাগ মিলি কো কিতে রে বুড়িয়া একবার একটা কয়, কইও যারা আসলে কিতা কনছে, কই এই ঘটনা, পায় হায় রে যেটা বুঝতে পারলাম আপনি আসলে মেন্টাল হয়ে গেছেন। ঠিক আছে, আমরা গ্রাম কালেকশন করি, ওই নাঙ্গলকোট পাগল ডাক্তারের কাছে দিছে, মেন্টাল ডাক্তারের কাছে গ্রাম কালেকশন করে কয়েক লাখ টাকা দিই। ডাক্তারে কয় আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? ডাক্তার সবাই গরিব মানুষ, গ্রামবাসী চাঁদা করি আরে হারাইছি, আর নারো চুক্তিতে 15 দিনের চুক্তিতে বালা করে, কত টিয়া দেন, টিয়া দিছে, চুক্তিতে যা নিছে কিছু ভালো হয়েছে, বুড়ি আবার পাগলই আবার গ্রামও কয় হুনানে তো না হুনান বালা আসিল, হুনানে তো না হুনান বালা আসিল। এ মেয়েরাজ ইব্রাহিম সব বেগুনের রূপসা বাজার ধরছে বুড়ি গেলে, কুইও যারা এত লাখ টাকা চাঁদা দিলাম ট্রিটমেন্ট হইবে লাই ভাবনা, আমরা আসলে কিতা ডাক্তারে কি কইছে বা আপনি কি অবস্থা আবার দে পাগলামি, আরে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কত আমি মনে করছি আমি গরিব মানুষ, ভালো হইতো বদিল্লা টদিল্লা দিতে রি, আমি কইছি চুক্তিতে ভালো হইবে। বাহ কিনলাম এটা করলেন, চুক্তি তো বিনা চুক্তি না ভালো আছিল। এবার বুড়িগা কো চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল, কিনলে চুক্তি করলাম, চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল। এই সেই পাগলের মতো তো করে আল্লাহ দিল রমজান, আর এই রমজানে তোরা আরো গুণা বেশি করস। রোজাদার যুবকেরা বৈকাল বেলা রোজা মুখে ফেসবুক চালায়, আসেনি? ব্যবসায়ীরা হুরা বছর যা ব্যবসা করছে সারা লাগব, কাপড় দোকানের কত সান রাত কথাটি কি না, কিস্তি মিস্তি লই ঠাসায় মাল টাল কিনি, একবার 500 টাকা শাড়ি 7000 টাকা, কয় হাজার? 7000। ব্যবসা করবেন সুন্নাহ যাতে জুলুম না হয়। আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন? আল্লাহ আমাদেরকে রমজান দিয়ে বারবার মিস কল দিচ্ছে, বান্দা তোমরা কোরআনের দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো। আমরা কিন্তু আল্লাহর দিকে নাই। আবার রোজা আইব, ঘটনা কি হইব? চাঁদ লইবে রাখবো মারামারি, তো গো হাজিগঞ্জ করিয়ে লেব, চাঁদের আগে নামা লাগবে সৌদি আরবের লগে, একদিন আগে শুরু করবো রোজা, একদিন আগে ঈদ করিয়ে লাগবে, ফেতনা। নবীজি বলছেন সোমো বিরুইয়াতি ওয়াফতিরু বিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে ভাঙো। তাইলে একটা সবরেন্টি এরিয়াতে চাঁদ দেখলে ভূখণ্ড তারা রোজা রাখবো। সৌদি আরব আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো। সৌদি আরবের লগে রোজা থায়, তো সৌদি আরবের লগে ইফতার করো না, এটা তো নস্য করা। সৌদি আরবের লগে ইফতার করলে রাত কয়টাতে ইফতার করবো? যেটা 9টা, কয়টা? আর তো সৌদি আরবের লগে শেয়ারি খাও না, সকাল কেলে সকাল 9টা, 3 ঘন্টা পার্থক্যটা রে, সকাল কয়টা? আচ্ছা, চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না, আর 27 হইতো না, 29 হইব, 28 হইব, এরকম। হ্যাঁ, তা আঙ্গ যে দ্রাঘিমাংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন? হনুলুলু, আমেরিকার হনুলুলুতে হ্যাঁ তারা যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে, সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে, তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন, তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা, হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতে তারা উঠবো 4টা কত মিনিটে দ্রাঘিমাংশে। হ্যাঁ, তারা আবার ফোন দিব, আফা সৌদি আরবের আফা
রোজা কগা গো? ও দূর আফা, আড়া ঈদ করতাম চাই রান্না রোজা রোজা করে। তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায়। এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইহিস সালাম আইলে পৃথিবী তো এক রাজার আন্ডারে চলব, এক রাজার আন্ডারে চলবো ঠিক, তবে ক্যালেন্ডার চলব চন্দ্র সূর্য সিস্টেমে। আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করি বানাইছে, রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য। তাইলে রোজা তো আইয়েন না, বাইরে একটা কোবাকবি আইতে আছে গারাম, তরাবি লই লাগবো 8 রাকাত না 12 রাকাত, এই ক রাকাত? 20 রাকাত। কেন ঠিক নিও? 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে, 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, খানায় কাবা 20 রাকাত পড়তো, অসুবিধা নাই। 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায়, তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে, একতলাপ করা যাবে না। এটা জাস্ট একটা নফল নামাজটা, নফল লই বাইয়ে বাইয়ে কোবাকুবি করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? হ্যাঁ, রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্যালাস থেকে দাইতে আছেন। হ্যাঁ, আহা, বুঝবেন কথাগুলো। তো প্রিয় বন্ধুরা, এই যে ঈদের ধরো একটা কোবাকুবি আইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে, কোতে মেলাইব জুতা, আপনি আমার কি জুতা আনছেন 5,000 টাকা দিয়ে, এটা আপনি ভরেন। আহ, রোজা তো আইয়ের না গো, ঘরে একটা কোবাকুবি আইয়ের। আর ইস্তারিলে বইনের গো বাসাত যাইবে, এতে মেলা মারব দে, ও তোর ভরে দে, এডিলে নিয়ে আইসা বুট হাঁস খেয়েছিলে। আব্বা হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ, তুই খা তুই খা, তুই আর তোর মাথার ইয়ে খা, হিতিরে দেখবি। এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না। হাইছে উনি প্রফেসর, টিয়া 30,000 বোনাস হয়েছে, ব্যাগ মিলে 40-42,000 টিয়া। বইনের গো বাদ দ, বাইর গো বাদ দ, হোলারে দ, মাইয়ারে দ, দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে, কথা ঠিক কিনা? আর নিজের ইয়ে তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাম, যদি মাইয়ে হয়ে যেতাম, যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিত, আমরা মাইয়ে হয়ে যেতাম। যত কিছু দেখ তোর লাগে বিয়ে বই আয়ার লাইফের জীবন মার্ডার, এরকম বলে লাইফেরও জীবন আছে বলে, লাইফের জীবন এটি কিতে আনছ? ওই রিক্সাওয়ালা ওই হেদুরবোর শাড়ি চাও, তুমি কিতে আনছ? তোমার সব কুত্তা মুচ্ছি নি। একটা যুদ্ধ, রমজান মানে কি? একটা যুদ্ধ আইতেছে, একটা যুদ্ধ। ঈদ আইয়ে না, আহা হা রে, ঈদ আইয়েন মানে কি? এনজিএস মিসাইল আমি লিখছি, এনজিএস এনজেড মিসাইল। এনজেড মানে কি? নতুন জমাত। সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ, এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে, ঈদের জমাত জিয়া নাসিরারে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগাহ 7 জায়গা ভাগ করিয়ে লেব। অথচ ঈদ আইছে সকল মুসলমান মিলিমিশে এক কাতারে, এক এলাকায় একটা বিশাল জামাত, রূপসা বাজারে বিশাল জামাত হবে, পুরুষ মহিলা পর্দার সহিত মহিলারা নামাজ পড়বে, মুসলমানের সৌন্দর্যটা দেখাবে। সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা মসজিদের ভিতরে ঈদের জামাত ঢুকা আছে, এরকম আসেনি আঙ্গ ফরিদগঞ্জ? হ্যাঁ, আয় হায় হায়, ঈদের দিন আয় বললি যেতে ভাই, আর ভাই ওই হাতা গোল্লানি শুরু করছে। আজ্জার হুরা সিজনে আর ডরে কেউ ফোন করে না, সেই হোক কই আজ্জা তখন কোরআনের জাগাত আছে, এই কথাই যাবে মোবাইলে, ইন্টারনেটে শেষ। 8 একটা কইম ভাইরাল হয়ে যাবে বই। এখন একটু বসেন, এটি সাইলেন্ট থাক, দেন না আঙ্গুড়ি আইয়ার যায়, কোথায় রেখছি এতে বেহসের ইঞ্জেকশন দিয়ে রেখছি মোবাইলের, বেহস কেন কন্টা সাইলেন্ট।
সাইলেন্ট এক্সিস্টেন্স বুঝ মতো ধরিবেন আর আমও ধরিয়েন না। এ কালাহাড়া কতু হয় আঙ্গ লাইফের জীবন মার্ডার করে দিছে, ঠিক নেই রে? সবগুলো আর আলাইছে দেই না তো সামনে, কানা কানা হয়ে গেছে। তো এখন ঈদের জামাত তো বুড়িকে যাইব, হাজামার রশি হয় না, আরে তোর পেটিকোটের রশি দিয়ে বাঁধি দাও না, জমাত কাড়াই গেছে। তো ঈদে কোবা কবি ঈদে থামাইতে হোলা কাজ করি থাই এনে বউ হেননে মাইয়ারা এনে কান্দা কাটি আমাদের ঘরে। আর ওই জসিমের উত্তল্লা বৃষ্টি আদি গঞ্জি অজ্ঞানছে রূপসাই তন্তু হেতে আয় গঞ্জিকে গাদ দি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে, আঙ্কেলের হেলাম করে। আর মাইয়াল্লাই ২৭,০০০ টাকা 3 পিস আনছে মাইয়া মেলা মারে, পোলাল্লাই জুতা আনছে ৭,৫০০ টাকা দিয়ে, পোলা জুতা মেলা মারে আব্বারে, এটি নেই জুতা তো কি আনছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ২ নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এই আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করি কান্দে। তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আছে, আপনি নামাজ পড়াই দিবেন, আপনি আঙ্গ প্রেসিডেন্ট, আমরা হোর বাইত বাপের বাইত যাই ঘুরতাম চাই ওলানে ওলানে কদর কত রকম না কাজ আছে, আপনি দুয়ার বন্ধ করে রেখছেন কান্দেন, ঘটনা কিতা? তোমরা কারা চেনেন না, ভোট নিবার সময় চেনেন অন চেনেন না, আমরা আপনার জনগণ আসেন ভাই রমজামাত করার কাজা কি বার? ওই ঈদের দিন, ঈদের বার। হায় হায় কিসের ঈদ? রমজানের ঈদ, ঈদ উল ফিতর। তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো? কজি হুজুর আমি 1 মাস রোজা রেখেছি, 1 মাস কোরআনে কারীম তেলাওয়াত করেছি, দান সাদাকা করেছি 1 মাস, কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি, এগুলা কবুল হয়েছে কিনা? তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি, তোমরা মনে খবর পাইছো এগুলা কবুল হয়েছে দে। জনগণ আর মাতে না গড়ায় গড়ায় কাঁদে, এ কান্নাকাটি করার নাম ঈদ মোবারক, ঈদ উল ফিতর, কথা ঠিক কিনা? আর আমাদের ঈদ মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে, হোলারা কানায় কানায় শাকে গো ফিঙ্কুটি গো হাই বিশ্বজাতেরও তো শুরু হয়ে যাবে ঈদগাহ দিবার লাগে। হ্যাঁ, প্রত্যেকটি গুণা যে ঈদ উপলক্ষে আর রমজানে করে, যদি এই 11 মাসও নাই, এই প্লিজ বেড়ে খাই খাই রূপসার দিকে আরে আর কি রোজা দিছে দে আল্লাহ হাচ্ছুতি কারবার করতি আর তিন তোর রোজা জয় বাংলা করে দিছি আই, ঠিক রে? শেয়ারই রক্ত উড়ি হাতে ফেসবুক চালায়, এমনিসে কত খুশি মনে, তুই আরো রোজা থাক, কোনো অসুবিধা নাই বেটা। বিয়ের লই শরী বাগানো বই বই সবুজ সাগরিয়া আকাশ কুকুরিয়া ওই রূপসাই এনা দেখবো ওই ওই এনা শরী বাগানের তলে বই বই ফেসবুক শরীফ চালায়, দোস্তরে দিয়ে পাবো পাইরি পাইরি মাই দেখছো হাতে মুখো কি রোজা, তো তুই এই রোজা থেকে কি লাভ রে ভাই? কি লাভটা হইল কি? রোজা বারবার আসে, ট্রেনিং আসে বারবার, ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে? আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ঈদে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الاواخر من رمضان, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে খোঁজ করো। আরেক হাদিসে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে। তারপরে নবীজি আরো বলছেন, মানে তাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন রাওয়াহুল বাইহাকি। আমার যে সমস্ত উম্মতেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করে তার জন্য 2টা হজ এবং 2টা উমরা সওয়াব তার আমলনামা দেওয়া হয়। আমরা ইতিকাফ করিনি নাই। নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের মন্ত্রী, আবার প্রধানমন্ত্রী। নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে। একসাথে আরশ আজিম থেকে পাতালের নিচে পর্যন্ত সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে। উনি
সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিছে। এত বিজি, এতগুলো উম্মত ছালা হুজুর জীবনে এতেকাপ ভাঙে না। যে বছর এন্তেকাল করব এ বছর হুজুর 20 দিন করছে। সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে কত 3 দিন না এতেকাপ নাজিল হয়েছে। কদিন না? ঠিক আপনার কথা কয় মঞ্চ বই কথা কছে শীতকাল দিবি কদিন? এটা কোন হাদিস তুই হয়েছে পয়সা মাই কইতে দিতাম না। এটা বোধ একাদুল হেকা মগদুল কুদ্দুস কিতাবে তুই হয়েছে বলো কথা ঠিক কিনা? 3 দিন হলে বইলে আবাদত হইব, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক এতেকাপ তো হচ্ছে না। 3 দিনের সওয়াব পাইবেন আপনি। আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। এতেকাপ করতে গেলে কয় হুজুর আমরা ব্যস্ত, তাই নতুন বিয়ে করছিলাম এতেকাপে যাই রে। তার ওয়াইফে কয় জোয়ান জান মানুষ আপনি কিনলে এতেকাপে যাইতেন 3 দিনের লাই যান। এখন নবী করছে 10 দিন, কোন আর 3 দিন। এখন আর নবী তো 20 দিন করছে, এতেকালের বছর 20 দিন, অতএব আর 20 দিন করার দরকার। থাক থাক 10 দিনে বালা, কারণ নবী তো জানছে এই বছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে। শেষ রমজান কাজে লাগাইছে। আমি জানি এমনি এবছর তাই মরি যাই, এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার। কথা ঠিক কিনা? টুকুর করে আতু ডাল আছে, এবারে কারা কারা এতেকাপ করবি? আমি তো চাই নিয়ত করছ, যদি না করতে আর অসুবিধা নাই। এটা তুই মুনাফে কইতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন। যদি না হারস অসুবিধা নাই, সে কোয়া না তুই 1 কান 2 আন 3 আন 4 আন 5 কান লিল্লাহে তাকবীর। 10-20 জনে মিলিয়ে এতেকাপ করবি। মসজিদের শহর বানা লাগবে, ঢাকা শহর। সারা রাত যাতে মসজিদে জিকির, আজকাল তাহাজ্জুদ, দার্সে কোরআন, যেগুলো ভালো শিক্ষিত দার্সে কোরআন চালা দিবি। মসজিদ গুলা মরি রয়েছে রে, মসজিদ গুলার দাম নাই রে ভাই। 10-15 জন দল বাঁধি এতেকাপে হান্দাবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, ইনশাল্লাহ করবানি। দেখবে একবার যদি এতেকাপ করতে পারো, এত একটা মজার ইবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে। আমি একবার করছি কোন রকম, একবার করার পর আর ছড়ে না, প্রাণে আর মানে না। দেখবি জীবনে কত রকমের ইবাদত করছো, মসজিদও হান্দাইছে আইস, কত ভালো যে লাগবো, যেন একটা দুনিয়ার আযাবে তুই বেহেশত হান্দাইছ। আর হামটা কইছে ধর 1 বছর কর, যদি তোর বালানো লাগে যা আর করিচ্ছে ভাই, একটা হাম দিছি তো করে। ইনশাআল্লাহ আল্লাহ শেষ রহমতে করবেন। কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতেকাপ করায়। হ্যাঁ মানুষ বাড়া করি রে, বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক না? বিয়ের মাঝে এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি কইতো তুই যেন মুখবান্দি রেখছ, থাক আয় কবুল কই। তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতেকাপ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতেকাপ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতেকাপ করছি, এই 3 মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আর বুকের উপরে লই হচ্ছি 3 সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তিতে 10 জনারা এতেকাপ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদের মাইক লই যায়, মুসলমান না স্টিকার লাগাই না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে 500 হয় 3 ওইলে মুসলমানের মতো মুসলমানও। আল্লাহ আমার জাতিকে কবুল করো। এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন, ইবলিস সরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে। ও ফুতিহাত ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ও সুলসিলাতি শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধিয়ে লাগে, ইবলিস ছোট্ট হারে না। তো ইবলিস যদি ছোট্ট নহারে, দ্রব্যমূল্য বাড়ায় কে? রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেডি করে কে? ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো